হ্যালো বন্ধুরা, আজ আমরা কোডেক্স ব্রোকারে সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে ট্রেড করছি। 5 মিনিটের এক্সপায়ারি এবং প্রতি ট্রেডে $40 ইনভেস্ট করছি। বাজারে এখন ডাউন ট্রেন্ড চলছে, আশা করি আজ লাভ হবে। চলুন শুরু করি। আমি বাই করব, কারণ এখানে লোকাল মিনিমাম আছে। ট্রেন্ড রিভার্সালের সম্ভাবনা থাকলেও এটা নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ান ডলার, আমেরিকান ডলার একই রকম পরিস্থিতি, চার্টও অনেকটা একই রকম, লোকাল মিনিমাম আছে। ইউরো ব্রিটিশ পাউন্ডেও বাই ঊর্ধ্বমুখী ট্রেডে প্রবেশ করব। এখানেও দাম সাপোর্ট জোনে এসে ঠেকেছে এবং এই সুযোগে কিছু আয় করার চেষ্টা করতে হবে। অসি, সুইস ফ্রাঙ্ক একই অবস্থা, আমরা দাম ফেরার অপেক্ষায় আছি। কানাডিয়ান ডলার, জাপানি ইয়েন এখানেও বাই ট্রেড ওপেন করছি। আমাদের এখানে সাপোর্ট জোন আছে, অন্যদিকে এখানে চার্ট অনুযায়ী এটাও একটা সাপোর্ট জোন ছিল এবং দাম সেটা ভেঙে বেরিয়ে গেছে। এই ট্রেডিংয়ে কিছুটা ঝুঁকি আছে। অস্ট্রেলিয়ান ক্যানাডিয়ান ডলারও বাই ট্রেডে ওপেন হবে। লোকাল মিনিমাম আমি দাম বৃদ্ধির অপেক্ষায়। এই মুহূর্তে বেশিরভাগ ট্রেডই লসে আছে, জানিয়ে রাখি। ইউরো ক্যানাডিয়ান ডলার বাই ট্রেডও লোকাল মিনিমামে ওপেন হয়েছে। আমাদের কাছে 3 মিনিটে চার্ট আছে। ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলারেও দাম লোকাল মিনিমামে আছে, সাপোর্ট জোন। সুইস ফ্রা, জাপানি ইয়েন একই অবস্থা। আসলে বিশ্লেষণও করব না বোধহয়, এটা অন্য চার্টের মতো। ডলার, জাপানি ইয়েন সম্ভবত সেল ট্রেডে যাবে। এখানে লোকাল ম্যাক্সিমাম আছে, 10টা ট্রেড ওপেন হয়েছে, 10টি অ্যাক্টিভ। এখন দেখা যাক সব কিছু কেমন চলে। ইউরো জিবিপি লাভে আছে, অস্ট্রেলিয়ানরাও এখন লাভে। কানাডিয়ান ডলার আর ইয়েনও একটু লাভে আছে, কিন্তু এখানে দাম খুব দ্রুত ঘুরে যেতে পারে। এখনই কিছু বলা খুব তাড়াতাড়ি হবে। অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলারও ঠিকঠাক আছে, সব ঠিক। ইউরো ক্যানাডিয়ান একটু মাইনাসে, আর ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলারও এন্ট্রি পয়েন্টের কাছাকাছি। আমেরিকান ফ্র্যাঙ্ক এবং জাপানি ইয়েন বাড়ছে, আর ডলার ইয়েন আপাতত পড়ছে না। ইউরো ক্যানাডিয়ান এবং ব্রিটিশ পাউন্ড ক্যানাডিয়ান, আমি আবার বলছি, আমেরিকান ফ্র্যাঙ্ক, জাপানি ইয়েনেও অতিরিক্ত একটা ট্রেড খুলবে। এই ট্রেডিং সেশনের শেষে মোট 13টা ট্রেড হবে। তাদের মধ্যে কিছু সামান্য লাভ আছে, তবে তা এতই কম যে এখনই কিছু বলা যাচ্ছে না। মাত্র কয়েকটা পয়েন্ট। ট্রেডগুলো বন্ধ হতে শুরু করেছে। অস্ট্রেলিয়ান ডলার, জাপানি ইয়েন 7 সেকেন্ড বাকি। দেখে মনে হচ্ছে সব ঠিকঠাকভাবেই বন্ধ হওয়ার কথা, কিন্তু শেষ মুহূর্তে ট্রেডটা মাইনাসে চলে গেল। খারাপ লাগছে, সত্যিই খারাপ লাগছে। অস্ট্রেলিয়ান ডলার, আমেরিকান ডলারে একই রকম অবস্থা। শেষ সেকেন্ডে দাম ক্ষতির জোনে চলে গেল। দুইটা প্রথম ট্রেড ইতিমধ্যেই মাইনাসে বন্ধ হয়েছে। ইউরো ব্রিটিশ পাউন্ড লাভে বন্ধ হচ্ছে। অস্ট্রেলিয়ান ডলার, সুইস ফ্র্যাঙ্কও লাভে বন্ধ হবে। হ্যাঁ, ফলাফল সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেল। কানাডিয়ান ডলার, জাপানি ইয়েন 3 সেকেন্ড বাকি। যদি কোনো হঠাৎ বড় মুভমেন্ট না হয় তাহলে ট্রেডটি লাভে বন্ধ হবে। এটা তৃতীয় ট্রেড লাভে, কিন্তু এখানে কিছুটা অস্পষ্ট। এখানেও দাম খুব হঠাৎ করে পড়ে গেছে কিছুটা আগে। আরও 6 সেকেন্ড, তবে মনে হচ্ছে ট্রেডটি লাভে বন্ধ হওয়া উচিত, যদিও এটা একসময় ক্ষতিতে ছিল। হ্যাঁ, আরেকটা ট্রেড লাভলি। 8 সেকেন্ড ইউরো ক্যানাডিয়ান, ওপরের ট্রেড, কিন্তু না। অথবা হ্যাঁ, একেবারে অবিশ্বাস্য, কেমন যেন একটা ট্রেন্ডিং, ফলাফল একেবারে অনিশ্চিত। 2 সেকেন্ড ক্যাড, পাউন্ড, ক্যাড এটাও লাভে। এখন পর্যন্ত মাত্র 2টা ট্রেড লসে ছিল। এখন সুইস ফ্র্যাঙ্ক, জাপানি ইয়েন, বিশ্বাস হচ্ছে না এখানে লাভ হবে। ওপরের ট্রেড হ্যাঁ, শেষ পর্যন্ত ক্ষতি। তৃতীয় ট্রেড ক্ষতিতে। এবং এখন ডলার, জাপানি ইয়েন শেষ কয়েক সেকেন্ডে ট্রেডগুলো হয় লাভে, নয়তো ক্ষতিতে বন্ধ হচ্ছে। ফলাফল খুবই অনিশ্চিত। চতুর্থ ট্রেড ক্ষতিকে, এবং এখন পর্যন্ত 6টি ট্রেড লাভে আছে, যদি আমি ঠিকভাবে হিসাব করে থাকি। অনেক দিন এমন ট্রেডিং হয়নি আমার। কিন্তু এটা কি, মাত্র কয়েক সেকেন্ডেই দাম খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, খুব দ্রুত উল্টে যাচ্ছে পরিস্থিতি। মনে করিয়ে দিচ্ছি, এখানে নেই। এখানে ইউরো ক্যানাডিয়ান ডলারে প্রথম ট্রেড লাভে বন্ধ হয়েছে। ব্রিটিশ পাউন্ড ক্যানাডিয়ান ডলারেও সেও ডুপ্লিকেট করেছিল এবং এখানেও ট্রেডটি লাভে বন্ধ হয়েছে। আর এই ডুপ্লিকেট ট্রেডগুলো এখনও স্পষ্ট নয় কিভাবে বন্ধ হবে। শেষ পর্যন্ত ইউরো ক্যানাডিয়ান ডলার সম্ভবত লাভে বন্ধ হবে, তবে চলুন অপেক্ষা করি। দাম খুব দ্রুত এবং অনেক দূর লাফাচ্ছে। শেষ পর্যন্ত এই ট্রেডটি এবং লাভে বন্ধ হলো, তবে সিএইচএফ জেপিওয়াই এর দ্বিতীয় ট্রেডটি লস হয়েছে। আমি লাভে থাকলেও এই ট্রেডিংয়ে অনেক অপ্রত্যাশিত মোড় ছিল। প্রথম 2টি ট্রেড এখন বন্ধ।
খুবই খারাপ। আশা ছিল লাভ হবে, শেষ পর্যন্ত 13টি ট্রেডের মধ্যে 5টি লসে এবং 8টি প্রফিটে বন্ধ হয়। জানতে চাইলে আমি কিভাবে পরিষ্কার চার্টে এন্ট্রি পয়েন্ট খুঁজে পাই, ডেসক্রিপশনে শিক্ষামূলক উপকরণের লিঙ্ক আছে, সেখান থেকে আপনার ট্রেডিং দক্ষতা বাড়ান। আপনাদের ট্রেডিং শুভ হোক। শুভকামনা ও বিদায়।